সেটা থেকে সত্যি অনেক রাজ্য হয়েছে, কারণ আমার বহরমপুর টাউন থেকে একটা ব্লকে যেতে আর একটা ব্লকে প্রায় 60 কিলোমিটার, 72 কিলোমিটার, 65 কিলোমিটার, 40 কিলোমিটার এরকম আমার দূরত্ব। তো মাঝে মাঝে যখন আমি মিটিং এর মিছিলে যাই তখন আমারও খুব মানে ইয়ে হয় যে এতটা রাস্তা পৌঁছাবো কি করে একটা মিটিং থেকে আর একটা মিটিং। যেমন চলনগি থেকে যদি আমি বহরমপুরা যাই 4 ঘন্টা 5 ঘন্টার ডিফারেন্স, সেই জায়গা থেকে অনেকটাই সমস্যা আমাদেরকে পড়তে হয় এবং ছেলে মেয়ে আসা যাওয়া খুব অনেকটা সমস্যা হয়। সবটা ট্রেনের রাস্তা নয় এবং ট্রেনে থাকলেও সেটা ট্রেন খুব কম দেখা গেল 9টার পর ট্রেন না রাখতে 10:30 11টা, ওপারে 12টা 1টা বাজবে বাড়ি যেতে। খুব সমস্যা হয় আমার জেলাতে, দূর দূরান্ত থেকে আসতে হয়। এবং ধন্যবাদ জানাই চেষ্টা দিতে এবং আমাদের রাজ্য সভাপতি তৃণমূল ভট্টাচার্যকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ করব। ধন্যবাদ প্রিয় ভাই সানশাইন জেলা সভাপতি এবং বিশ্ব দুজনের উপর আগার জোরে আপনাকে মেদিনীপুর করতে হবে। আমার বিশ্বস্ত সৈনিক এবং আমি যে কথা বলা বলি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে আমি শিখেছি, আমার মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শিখেছি যে রাজনীতিটা একদিনের নয়, রাজনীতিটা হচ্ছে লং টার্ম। এবং এই ঘরে এই এতজন বসে রয়েছে সবাই কি ভবিষ্যতে রাজনীতিতে নাম করবে বা না রাজনীতিটা করবে না তা নয়, হয়তো 20% করবে। যে টেবিল লিডারশিপরা বসে আছে এমনি কলেজে গেলে বললাম হয়তো 2% করবে। কিন্তু এই যে আজকে আমরা মিলিত হচ্ছে এবং একে একে নিজেকে তৈরি করছে, তোমরা জানবেন যে যারা লিডারশিপ আছে যারা এখন প্রথম ফেজে দেখছো তারাও কিন্তু এইভাবে সংগঠন করতে করতে উঠেছে। কাউকে আজকে দেখছো যে বড় মন্ত্রী বা এমএলএ বা এমপি বা তারা জেলা সভাপতি বা চেয়ারম্যান, তারাও কিন্তু এইভাবে সংগঠন করতে করতে উঠেছে। তাই নিজেদেরকে সাংগঠনিক ভাবে শক্তিশালী রেখে নিজেদের সংগঠনটাকে শক্তিশালী করে এবং সঠিক ন্যায় নীতি আদর্শের মধ্যে দিয়ে রাজনীতি করে যদি আমরা এগিয়ে যেতে পারি, আমি বিশ্বাস করি আমার যেমন এরা রাজ্য এবং জেলার দায়িত্বপ্রাপ্ত এরা ভবিষ্যতে আমার রাজনীতির যোদ্ধা হবে বা শ্রেষ্ঠা রয়েছে ও হবে বা বাকি যারা এখানে বসে রয়েছে লিডারশিপ তারা হবে, তেমন এরাও কিন্তু তোমাদের উপর বিশ্বাস রাখে ভরসা রাখে তোমরাও আগামী দিনে ওদের সঙ্গে রাজনীতিটা এগিয়ে যাবে। পলিটিক্স ইজ আ টিম ওয়ার্ক, একলা আমরা কেউ কিছু করতে পারি না। আজকে ধরো আমার এখানে আসা বা মিটিং করা কোনো আলাদা প্রোগ্রাম নেই, এমন তো নয় যে আধা চাকরাতে আসছে বা কোন মিটিং বা ছেলে লোক নিয়ে আসতে বলে আমি এসেছি না তা নয়। বা সাহেব এখানে আসে আজকে বললেন যে আমার খুব ভালো লাগলো, তিনি বললেন যে আজকে এই জেলার উপর একটা রাজনৈতিক প্রশিক্ষণ শিবির করা উচিত। তিনি দেখেছেন আমরা যখন তোমরা অনেকে গেছিলাম মালদা আমরা প্রশিক্ষণ শিবির করেছিলাম, একটু হাত করে দেখি কারা কারা মালদায় গেছিল, মালদায় কারা কারা গেছিল এর মধ্যে মালদায় যারা যারা গেছিল তারা দেখেছে আমি পরবর্তীকালে জেলার বুকেও কিন্তু এরকম প্রশিক্ষণ শিবির করাবো যাতে তারা শিখে উঠতে পারে এবং রাজ্যের গুরুত্বপূর্ণ নেতৃত্বদের আমরা আবেদন করবো এবং আমন্ত্রণ করবো তারা এসে তাদের মূল্যবান বক্তব্য রাখবে। এখন প্রশ্ন হচ্ছে আজকে আমার আসার কারণ কি কি? নিশ্চিত একটা হচ্ছে সৌজন্য বিনিময়, আড্ডা, একটি গল্প, কিন্তু তার বাইরেও আরো কিছু যখন আমি এসছি একটু চা চক্রে বসবো, তার বাইরেও কিছু কথা নিশ্চিত ভাবে বলবো যেটা আমি অন ক্যামেরা বলতে পারবো। তাই অনুরোধ করছি যারা লাইভ গুলো করছেন বা ভিডিও করছেন তারা দয়া করে একটু অফ করুন।